নবী নন্দিনী ফাতেমা মা মা বলে কাঁদছে, আর আমার নবী বলছেন বেটি রে আর মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। আমার নবী বলছেন বিবি তোমার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে। খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না, হয়তো আমি আর বেশিক্ষণ থাকবো না। যেমন এই কথা বলতে নাই আমার নবীর কলেজা খানা ফেটে গেল। খাদিজার হাতখানা ধরে বলছেন বিবি তুমি ছাড়া কেউ নেই, আমি বিপদে পড়লে তুমি আমার পাশে থাকো, আমার সমস্যা হলে তুমি আমার পাশে সাহায্য করো। বিবি আমার মনের কথা তোমাকে ছাড়া কাউকে বলতে পারি না। বিবি রে যদি তুমিও আমাকে ছেড়ে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে নবী মুস্তাফা বিবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন চোর করে চোখের পানি ফেলছে না বাবা। মা খাদিজা বলছেন স্বামী গো আপনি কাঁদবেন না, আপনাকে আমি এতটা ভালোবাসি, আপনি চোখের পানি ফেলবেন না। তবে স্বামী গো আপনাকে মরণের আগে একটা কথা বলতে চাই। বাবা ভাই বন্ধুগণ যদি কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি অসুস্থ যদি থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না। আমার নবী কাঁদছেন, খাদিজা বলছেন স্বামী গো আপনি চোখের পানি ফেলবেন না, আমি যদি দুনিয়াটা ছেড়ে যাই আপনি ঝরঝর করে কাঁদবেন না। হাজার হলো আমার নবীর প্রথম বিবি খাদিজা, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ও বিবি খাদিজা তুমি মরণের কথা বলিও না। ও খাদিজা আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে আমি নিজের মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদুকে হারিয়েছিলাম, 25 বছর বয়সে আমার তোমার সঙ্গে বিয়ে হয়েছে খাদিজা। যত মনের কথা হয় তোমাকে বলি খাদিজা তুমি ছাড়া কেউ নাই। বেরাদার বন্ধুরা শুনেন কলেজা খানা ফেটে যাবে। আমার নবী কাঁদছেন, খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকের দিন আপনি কাঁদবেন না, তবে না ভিগো শেষের সময় একটা কথা বলে যায়, মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের সাদা কাফন দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ যদি আমার ইন্তিকাল হয় আমাকে বাজারের কাফন দিতে হবে না, সাদা কাফন দিতে হবে না, কি দেব? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি ছেলেদের কাফন লাগে 3 খানা, মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাতটা পালন করে যাই। খাদিজাতুল কুবরা বলছেন স্বামী গো ওগো আমার মাথার তাজ যখন আমার ইন্তিকাল হবে আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। কথা চলছে আর ছোট বেটি ফাতেমা 7 বছর বয়স তখন ছিল বাবা, কানতে কানতে চলে আসিল, বাপের হাতখানা ধরেছেন, আব্বা আমার মা কেন বিছানায় শুয়ে কাঁদছে আব্বা? আমার নবী বলছেন ফাতেমা ওরে বেটি ফাতেমা তোমার মাকে জিজ্ঞাসা করো।
ফাতেমা বলছেন মা গো তুমি কাঁদছো কেন মা? বলছেন বেটি রে একবার আমার বুকখানে আসো রে মা, একবার তোমাকে অন্তর ভরে আদর করে নি। মা বেটিকে বুকখানে জড়িয়ে ধরে একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, আর ঝরঝর করে খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি। মা ফাতেমা বলছেন মা তুমি আজকে চুমা খাচ্ছ বা তবে কেন কাঁদছো মা? বলছেন বেটি তোমাকে একটা কথা বলবো। ফাতেমার হাত দুইখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, আমি যখন ইন্তিকাল করে যাব আমার ছোট্ট বেটি ফাতেমা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। স্বামী গো আমার বেটিকে কাঁদতে দিবেন না, আমার বেটিকে বুকখানে লাগাবেন, মার ভালোবাসা পাবেন না, আপনি আমার বেটিকে সান্ত্বনা দেবেন। কথা বলছে ফাতেমা বলছেন মা গো মা তুমি কোথায় যাবে মা? বলছেন বেটি রে হয়তো আমি ইন্তিকাল করে যাব রে মা। ফাতেমা বলছেন মা গো আমার মাত্র 7 বছর মা, তুমি যদি চলে যাও মা আমি মা কাকে বলে ডাকবো মা? কে আমাকে গোসল বানিয়ে দেবে মা? কে আমাকে নতুন জামা পরাবে মা? কে আমার চোখে সুরমা লাগাবে মা? ফাতেমা বলছেন বেটি রে জানি না আমার মনটা কেমন কেমন করছে রে মা, হয়তো আমি দুনিয়াতে থাকবো না। আমার নবী ফাতেমাকে ঘরে রেখে আসলেন, জানি না ছোট্ট বেটি যদি তার মার কাছে থাকে তবে ফাতেমার চোখের পানি থামবে না। মা গো শুনেন মা কলেজা খানা ফেটে যাবে মা। নবী ফাতেমাকে রেখে আসলেন, আসার পর দেখছেন খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি ঝরছে আর চোখগুলা ছোট ছোট করে নিয়েছেন। বাবা গো বিছানায় পড়ে যাচ্ছেন, যেমন বিছানায় পড়ে আছেন আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তোমার কোন অসুবিধা হচ্ছে? মা খাদিজা স্বামীর হাতখানা ধরে বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো, যদি আমি কোনোদিন আপনাকে কষ্ট দিয়ে থাকি আমাকে প্রথম বিবি বলে ক্ষমা করে দিয়ে। নবী বলছেন খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো, আমি তোমার প্রতি খুশি আছি। এই কথা বলতে নাই খাদিজা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেলেন, চোখটা বন্ধ করে নিয়েছেন। বাবা গো একদিনের জন্য না সারা জীবনের মতো চোখটা বন্ধ করে নিয়েছেন, দুনিয়াটা ছেড়ে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই বাবা দুনিয়াটা ছেড়ে চলে গেছেন ওইদিকে সাহাবায়ে কিরাম গণেরা সবাই চলে আসলো। বাবা সবাই যার যার হয়ে কাঁদছে, আমার নবী একদিকে কাঁদছে। বাবা গো কাফন পরিয়ে দেওয়া হইল, যেমনই কাফন পরিয়ে দিয়েছে মা বাবারা ভাইরা এবার কাফন পরিয়ে দিয়া 4 জন ব্যক্তি নিয়ে যাবেন। যেমনই খাটলা উঠাতে যাবে ফাতেমা কাঁদতে কাঁদতে চলে আসিল, আব্বা গো আব্বা আমার মাকে দেখা কেন যাই না? আব্বা গো আমার মা কোথায় আছে? 7 বছরের বেটি ফাতেমা যখন বাপের হাত ধরে বলে মা কোথায় আছে, আমার নবী মুখে কথা বলতে পারে না। আল্লাহ গো কেমন করে তার মাকে দেখাবো? ফাতেমা বলছেন আব্বা গো একটু মাকে দেখে গেলাম, মাকে কেন দেখা যায় না? বলছেন বেটি রে ওই যে দেখছো তোমার মা খাটলাতে শুয়ে আছে। আব্বা গো কেন শুয়ে আছে? আমার মাকে কি হয়েছে? নবী নন্দিনী ফাতেমা, যেই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা, ওই ফাতেমা হবে জান্নাতের নারীদের সর্দারিনী মা। হ্যালো, একটা বিশেষ ঘটনা, যারা আমাদের এখানে জালসা শুনতে এসেছেন বা উপস্থিত আছেন, যদি খেতে কেউ ইচ্ছুক থাকেন তাহলে আমাদের ডেলিগেট ফিটা কমানো হয়েছে, 60 টাকা করা হয়েছে, কেউ খেতে পারে। আচ্ছা আগে ঘটনা শুনেন ভাই, খাবেন সারা জীবনই খাবেন, একটু শুনেন মনটা তাজা করেন ভাই।
আমার নবী মুস্তাফা ফাতেমাকে বলছেন, মা ওই যে দেখছো খাটলাতে তোমার মা শুয়ে আছে। ফাতেমা ছোট্ট বেটি 7 বছরের, কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা আমার মা কেন শুয়ে আছে, আমার মাকে কি হয়েছে আব্বা? বলছেন, বেটি রে তোমার মা সারা জীবনের মতো চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে ডাকবে না। নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো কেমন কথা বলছেন আব্বা? একটু আগে আমার মা আমার কপালে চুমা দিল, একটু আগের মা আমার গালে চুমা দিল, কেন আমার মা কথা বলবে না? বলছেন, বেটি রে তোমার মা এত দূরে চলে গেছে, মা কখনো আর তোমাকে বেটি বলে বুকে ধরবে না। ফাতেমা বলছেন, আব্বা গো তবে আমার মাকে কোথায় নিয়ে যাবেন? বলে, যাব 3.5 হাত জায়গাতে, অন্ধকার ঘরে, আসল ঘরে। ফাতেমা বলছেন, আব্বা গো আমিও মার সঙ্গে যাব আব্বা, আমিও একাই থাকতে পারবো না, আমি মা ছেড়ে থাকতে পারবো না, বেটিরা সব থেকে মাকে ভালোবাসে বাবা গো। ফাতেমা বলছেন, আব্বা গো আমিও যাব। বলছেন, না রে বেটি না, তোমাকে যাওয়া যাবে না, আজকে তোমার মায়ের সময় হয়েছে। বলি, তোমার মা যাচ্ছে, যখন তোমারও সময় আসবে তোমাকেও যেতে হবে মা। কথা চলছে, ফাতেমা তো যারা ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী ফাতেমাকে আবার ঘরে নিয়ে গেলেন। মার কাছে যদি থাকে তবে ছোট্ট ছোট্ট বেটিরা কাঁদতে থাকবে। যেমনই ঘরে রেখে আসলেন, 4 জন ব্যক্তি যেমনই খাটলা উঠাতে যাবে, আবার ফাতেমা চলে আসলেন, আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন, তবে একটা কথা বলবো আব্বা, আমার মাকে নিয়ে যাবেন আর মাকে তো দেখতে পাবো না, একবার খাটলা খানা নামিয়ে দেন। কোন বেটি যদি শুনতে পাই দিল্লি বোম্বাইয়ে থাকে, আর যদি শুনতে পাই আমার মা ইন্তিকাল করেছে, বলুন ওই বেটির দিলখানা কতটা কাঁদবে, বেটির মন খানা কতটা কাঁদবে। যদি গাড়িও না পাই, ওই মেয়েটা মাকে দেখার জন্য বাবা রাস্তা হাঁটতে শুরু করে দিবে। বাবা গো ফাতেমা বলছেন, আব্বা গো আমার মাকে তো নিয়ে চলে যাবেন, আর মাকে দেখতে পাবো না। আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন, বাঁধনটা খুলে দেন আব্বা, শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখে নিব, একবার মায়ের চেহারা দেখবো। কোন বেটি যদি বাপের হাত খানা ধরে বলে একবার চেহারা দেখবো, কোন বাপের এক কদম আগে বাড়বে না। ফাতেমা কাঁদছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মাইরে দেখে, দাঁড়াও একবার মাইরে দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মাইরে দেখে, দাঁড়াও একবার মাইরে দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মাইরে দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, জানাজার নামাজ পড়ে কবরে রাখিয়া, দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখি। কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, 3 মুষ্টি ছাড়া কিছু দিবে না ভাই। কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা পায়, শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া,
দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার। ফাতেমা বলছেন আব্বা একটু নামিয়ে দেন, আমার নবীর একটা কদম আগে বাড়ে না। আমার নবী বলছেন সাহাবারা রে, একবার ফাতেমার খাটলা খানা নামিয়ে দাও, বাঁধন খানা খুলে দাও, আমার বেটিকে নার মার চেহারা খানা দেখতে দাও। যেমনই বাঁধন খানা খুলেছেন, ফাতেমা মার চেহারা খানা দেখছেন, মনে হচ্ছে মায়ের ওপরে পড়ে যাবে। 7 বছরের বেটি মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে। আমার নবী বুকখানে জড়িয়ে ধরেছে, মা কান্দিও না রে মা, কান্দিও না, তোমার মাকে খুশি মনে বিদায় দাও। বাবা গো, ওইদিকে ইমাম হাসান হোসেন কি বলে, বাবা গো ইমাম হাসান হোসেনের মা নবী নন্দিনী ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। যেমনই ঘরে যেতে নাই, আমার নবী খাদিজাকে নিয়ে যাওয়া হইল। বাবা গো, তখনকার জানাজা ছিল না, বলি জানাজার নামাজ হইল না। খাদিজাকে কবরে নামার আগে আমার নবী বলছেন সাহাবারা রে, ওই খাদিজাকে কবরে নামার আগে আমি নবী একবার কবরে নামবো। সাহাবারা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন নামবেন? আমার নবী নেমে গেলেন, লম্বা হয়ে শুয়ে গেছেন, আর বলছেন মাটি রে, আমি খাদিজাকে তোর কাছে রেখে গেলাম রে, আমার খাদিজার যেন বেয়াদব না হয়। আমার নবী পেটটা লাগায়া যেমনই উঠে গেছেন, বাবা খাদিজাকে কবরে রাখা হইল। যেমন সমাজের কাজ করতে হয় কাজ করা হইল, মাটি দিয়ে সবাই চলে গেছে। একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। হঠাৎ করে বাড়ির দিক থেকে একটা লোক এসে বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি যদি দেরি করেন, এখন তো বিবিকে হারালেন, দেরি করলে আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। কি হয়েছে? বলে হুজুর আমি মাটি দিয়ে যেতে যেতে দেখলাম আপনার ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে মা মা বলে গড়াগড়ি দিচ্ছে। 7 বছরের বেটি মা মা বলে গড়াগড়ি দিচ্ছে। হুজুর আমার নবী থাকতে পারলেন না, ছুটে যাচ্ছেন, দেখছেন ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে। টেনে বুকে লাগিয়েছেন। ফাতেমা বলছেন আব্বা গো, আমার মাকে কোথায় রেখে আসলেন? বলছেন বেটি রে, তোমার মাকে অন্ধকার ঘরে রেখে আসলাম। আব্বা গো, আমাকেও যেতে দেন আব্বা, আমিও মার কাছে যাব, আমি মাকে ছাড়া থাকতে পারবো না, একবার আমার মার কাছে নিয়ে চলে। আমার নবী বলছেন ফাতেমা আর কান্দিও না রে মা, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। বাবা গো, হাইরে নবী নন্দিনী ফাতেমা মা মা বলে কাঁদছে, আর আমার নবী বলছেন বেটি রে, আর মা মা বলে কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা
যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো। আমার নবী বলছেন মার মা মা বলে কান্দিও না। হাজার হইল মা, ফাতেমা নিজের মাকে চোখের সামনে থেকে হারিয়ে দিলেন। কোন মা যদি ইন্তিকাল করে, কোন এমন বেটি নাই তার দিলখানা কাঁদবে না মা। মা গো ফাতেমা যেন ডুগরে ডুগরে কাঁদছেন। আব্বার কোল থেকে নেমে গেল, আর মার কবর যেই দিকে আছে ফাতেমা দৌড়াতে আরম্ভ করেছে। আমার নবী দৌড়াতে দৌড়াতে ফাতেমাকে টেনেছে। মা, আর তোমার মার জন্য তুমি কান্দিও না। তবে বেরাদার, ফাতেমার যখন কান্না বন্ধ হয় না, সেই দিন আমার নবী একটা কথা বলেছিলেন। যেমনই কথাটা বলতে নাই, ফাতেমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়েছিল। কি বলেছিলেন? আমার নবী বলছেন, ফাতেমা আজকে তো তুমি 7 বছর বয়সে মাকে হারায়া তুমি আব্বার বুকে ঢুকে গেছো, কিন্তু মা আমার কথা কি তুমি জানো মা? আমি যখন মায়ের গর্ভে ছিলাম নিজের আব্বাকে হারিয়েছিলাম। যখন আমার 6 বছর ছিল মা, তখন আমি নিজের মাকে হারিয়েছিলাম। মা আমি 7 বছর বয়সে নিজের মাকে হারিয়ে 6 বছর বয়সে হারিয়েছিলাম। বাবা গো, আমার নবীর মার কথা মনে পড়ে গেল। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। যেমনই কাঁদতে নাই, হায়রে নবী নন্দিনী ফাতেমা, বাবা গো বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আপনি কাঁদবেন না, আমিও কাঁদবো না, কিন্তু আপনারা চোখের পানি আব্বা আমি দেখতে পারবো না। বাপের চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর বলছেন আব্বা গো একবার আমার মায়ের জন্য দোয়া করেন আব্বা। বাবা গো, আমার নবী মুস্তাফা দোয়া করছেন বিবির জন্য, আর ফাতেমা দোয়া করছেন নিজের মায়ের জন্য। বেরাদার বন্ধুগণ, বাবা একটা কথা বলতে চাই, এই দুনিয়াতে কেউ বেঁচে থাকেনি আর কেউ থাকবে না, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। মা মা গো একটু নিজের দিলে হাত রেখে চিন্তা করেন। বাবা গো, জালসা শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাস ছাড়বে ঢুকবে তার কোনো গ্যারান্টি নাই। আপনি ভাববেন যে যখন বয়স্ক হব তখন আমি মারা যাব। দেখবেন একটা গাছের পাতা যখন হাওয়া বইবে, দেখবেন কিছু কাঁচা পাতাগুলাও পড়ে, কিছু পাকা গুলাও পড়ে। পাকা বয়স পড়ে গেল, কিন্তু কাঁচাটা কেন পড়লো? বাবা গো, মরণের কোনো বয়স লাগে না, মরণের কোনো টাইম লাগে না। বাবা গো, যেই সময়তে আপনার নামের পাতা পড়ে যাবে, আপনি যেইখানে থাকেন না কেন, মাজলাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে বাবা আপনার জানখানা কবজ করে নেবে। বাবা গো, কেউ দুনিয়াতে থাকেনি, কেউ থাকবে না। কোরআন পাকের মধ্যে বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নাফসকে, প্রত্যেক জীবিতকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ও বেরাদার, ও মা বোনেরা, একটু চিন্তা করেন মা, ওই অন্ধকার 3.5 হাত জায়গাতে কেমন করে থাকবেন মা? এত বড় খোলা মেলা জায়গা। মা গো, যদি জানালার না থাকে, রড না থাকে, বাতি না থাকে, আলো না থাকে, বাবা গো একাই যদি বসে থাকেন কত তো ভয়ঙ্কর লাগবে। এত বড় জায়গাতে যদি ভয়ঙ্কর লাগে মা গো, 3.5 হাত জায়গাতে বাবা গো, ডানে মাটি বামে মাটি, আর দেখবেন ওপরে বাঁশের টাটি। বাবা গো বলুন ওই জায়গাতে কেমন করে থাকবেন বাবা? একটু নিজের দিলে হাত রাখেন, কখন কার জান কবুজ হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। বাবা গো, আপনার নামের পাতা যদি এই মুহূর্তে পড়ে যায়, এসে আপনারা জানখানা কবুজ করে নিয়ে চলে যাবে। বাবা গো, আপনি জালসা শুনছেন, আপনি জীবনী শুনছেন, বাবা গো নবীর মাহফিলে বসে আছেন। বেরাদার, যদি এই মাহফিলে আপনার ইন্তিকাল হয়ে যায়, শহীদের দরজা পাবেন। বাবা গো, তবে বলুন এই মুহূর্তে যদি
আপনার জানখানা কবুজ করে নেওয়া হয়, তবে বলুন সেই কবরের কি বলে হাসরের মাঠে আপনি শহীদের দরজা কি বলে কাতারে দাঁড়াতে পারবেন? বেরাদার বন্ধুগণ বাবা, একটা নিজের দিলে হাত রাখুন বাবা, এই দুনিয়া শরীর বেশি দিন চলে না, মাটির শরীর মাটিতে চলে যেতে হবে বাবা গো। একটা কথা মনে রাখবেন বাবা গো, দুনিয়াতে যেমন কাজ করে যাবেন ওই দুনিয়াতে তেমন ফল পাবেন। যেমন আপনি নামাজ পড়ে যাবেন, সত্য পথে চলে যাবেন, ওই দুনিয়াতে সেই জায়গাটা পাবেন। বেরাদার বেরাদার একটা কথা বলে দিই বাবা, যখন আপনারা জানটা কবুজ করা হবে বাবা গো, সওয়াল জবাব যখন হবে সেই টাইমটা হবে আপনার আসরের টাইম। যদি আপনার ফজরের টাইমে মাটি দেওয়া হয়, কিন্তু যেই সময়তে আপনারা জানকে কি বলে সওয়াল জবাব হবে সেই টাইমটা হবে আসরের টাইম। যেই সময়তে আপনার সওয়াল জবাব হবে গো বাবা গো, আপনাকে যখন জাগাবে আপনি উঠে যাবেন, চোখটা খুলে দেখবেন যেই ফারিস্তা মুনকার নাকির থাকবেন বাবা গো, দেখবেন বড় বড় চোখ, বড় বড় নাক, বড় বড় দাঁত থাকবে, বড় বড় মাথা থেকে চুল পর্যন্ত পা পর্যন্ত থাকবে, হাতে তরবারি থাকবে। বলুন বাবা গো, ওই অন্ধকার কবরে যদি সেই অবস্থা দেখলেন, বলুন দিলখানা কেমন করবে বাবা গো? আপনাকে প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে ছিল? আপনি তো কোনোদিন আল্লাহকে চিনতেন না বাবা গো, নামের মুসলমান হয়েছিলেন, মসজিদে আজান চলছে, টিভি নিয়ে ব্যস্ত আছেন, মসজিদে আজান চলছে বাবা গো, তারই মত নিয়ে ব্যস্ত আছেন, মসজিদে আজান চলছে বাবা, ভোট নিয়ে ব্যস্ত আছেন, সেই সময়তে লাদরে আমি কিছুই বলতে পারবো না বাবা গো, উত্তর দেওয়া হবে না বাবা গো। তখন দ্বিতীয় প্রশ্ন করবে মান দিনকা, তুমি কোন দিনের মধ্যে ছিলে? খ্রিস্টান ধর্ম, ঈসা ধর্ম কোন দিনের মধ্যে ছিলে? আপনি বলবেন আমি কিছুই জানি না, লাদরে আমি জানি না বাবা গো। সেই সময়তে আমার নবী মুস্তাফা হাজির থাকবেন, ইনার ব্যাপারে কি বলেন? যদি আপনি সত্যিকারে আমার নবীকে ভালোবেসে থাকেন, নবীর প্রেম মোহব্বত দিলের মধ্যে রাখেন, আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর যদি নবীকে আপনি চিনেন না, জানেন না, তবে আপনি নবীকে চিনতে পারবেন না। তিনটা সওয়াল যখন বেকার হয়ে গেল, আওয়াজ দেনেওয়ালা আওয়াজ দিবে, এই ব্যক্তি সারা জীবন মিথ্যা কথা বলে এসেছে, জালসার মাহফিলে শুনেনি, মেলাতে ঘুরেছে। এই ব্যক্তি যখন জালসা চলছিল বাড়িতে ঘুমিয়েছিল, ইসলামকে ভালোবাসেনি বাবা গো, আগুনের পোশাক দিয়ে দেওয়া হবে, আগুনের পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। এ বেরাদার, সেই আগুনের পোশাক কতটুকু দগদগ করবে ভাই, একটা কথা ভাবেন, এই দুনিয়ার একটা ফোঁটা কি বলে, ওই দুনিয়ার একটা ফোঁটা আগুন এই দুনিয়ার সমস্ত আগুনকে এক জায়গাতে যদি করে দেওয়া হয়, ওই আগুনের চাইতে দুর্বল হয়ে যাবে দুনিয়ার সমস্ত আগুন। বলুন বাবা গো, ওই জাহান্নামের পোশাক যদি পরিয়ে দেয়, বলুন কেমন করে থাকবেন? আজকাল কিছু মুসলমান আছে যে বক্তাগণেরা বলবে আর আমরা শুনবো, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে উড়িয়ে দেব, কোনো লাভ হবে না। বেরাদার বন্ধুগণ, আপনি আমল করবেন না, কি করা হবে? একখানা সিঁক গরম করে হবে, আর এই কান দিয়ে ঢুকাবে, এই কান দিয়ে বার করবে। সেদিন মামা করে কানবেন, বলবেন আল্লাহ গো, এবার আমাকে দুনিয়াতে যেতে দেন। আপনি মাধ্যমিকে যদি ফেল হয়ে যান, আবার আপনি দিতে পাবেন, দুইবার ফেল হয়ে যান, আবার আপনি দিতে পাবেন, কিন্তু একবার দুনিয়া থেকে যদি ফেল হয়ে চলে যান, আর দুনিয়াতে পরীক্ষা দিতে আসতে পারবেন না, দুনিয়াতে আসার জায়গা হবে না বাবা গো। তবে দুনিয়ার যখন মায়া মমতা নাই, তবে কেমন করে থাকবেন বাবা গো? আমাদের মালাকুল মউত যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম বাবা গো, যেইখানে হোক না কেন সেইখানে পৌঁছে যাবে। এখন আমি জালসা করছি, যদি আমার নামের পাতা পড়ে যায়, আমার জানখানা কবুজ করে নিয়ে চলে যাবে। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একটু আমার সাথে পড়ুন, মন তাজা হবে। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে, একটু জোরে পড়ুন, জোরে পড়ুন। ডাইনে বামে মাটি আমার ছানা, আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে
মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এই জগতে আমার আপন কেরো তো আপন নাই। হাই হাই এই জগতে আমার আপন কেউ তো আপন নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেউ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? চোখ যখন ছোট ছোট লাগছে আপনার দিকে দেখে চোখ খুলে রাখে বেরাদারান ইসলাম। আচ্ছা এখানে বসে আছেন যারা পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন 1 2 3 4 9টা। আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন। যারা পড়ে না তারা হাত তুলেন। না এদিকে না ওইদিকে। আচ্ছা এই গ্রামে কেউ নিশাখোর আছে? যারা নিশা খায় একটু হাত তুলে দেখো তো ভাই। আর তুললে তো বের মুশকিল আছে। নামাজ পড়বে কি ভাই? আজকাল কিছু কিছু লোক উজু করতেই তো জানে না। একটা লোক জীবনে নামাজ পড়েনি তো একটা গ্রামের মডল সেবকে ডেকে বলছে, ওই মডল সাহেবের একটা ইচ্ছা, এই লোকটাকে টাকার লোভ দিব। টাকার লোভ কারবার নেই, তুমি 40 দিন নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। মডল সাহেবের ইচ্ছা হলো লোকটাকে টাকার লোভ দিই, আর এই যদি কন্টিনিউ 40 দিন নামাজ পড়ে তো নামাজের অভ্যেসটা লেগে যাবে, নামাজ আর ছাড়বে না। আর এই লোকটা ভাবলো বাপরে নামাজ পড়ে 40 দিন পড়ে 10,000 পাবো তো পড়বো না কেন। 40 দিন পড়ে মডলের কাছে চলে এসে টাকা দেন। মডল মাথা চুলকাইছে, কিসের টাকা রে বাবা? আপনি ভুলে গেছেন সেদিন চায়ের দোকানে বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000, আজকে 40 দিন পুড়িয়ে এসেছি। তো মডল বললো দেখো ভাই এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়, তো টাকা দেওয়ার জন্য তো বলিনি। ওই লোকটা বললো আমি জানতাম মডল সাহেব আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে মারাত্মক জিনিস ঠকেছে। ফের মডল টেনশন করছে, কি ঠকলে রে বাবা? বলে কি ঠকেছো? বলে মডল সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে? হবে না ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে বলছিলাম বাবা গো, শেষের সময় আমার টাইম শেষ হতে চললো, প্রায় 12টা হতে চললো। তবে বলছিলাম বাবা গো, আমার তো কাজই হচ্ছে কিছু লেনদেন করা। তবে বলছিলাম বাবা গো, শেষের সময় একটা ছোট্ট ঘটনা বলবো। তবে ভাই আমার 10টা কোনো খোদার বান্দা, বেশি লাগবে না ভাই, মাত্র 1000 করে টাকা একটু হবে না ভাই? প্রথম ব্যক্তি একটা 1000 টাকা একটু হাত তুলুন তো ভাই। একজন আছেন 1000 টাকা দেনে বলা? এই যে একটা হয়ে গেল। চাচা এই যারা, আচ্ছা 2টা হলো। নামটা লেখান ভাই, এসে নামগুলো লেখান। 2 জন ভাই হলো। বেরাদারান ইসলাম 10টা ভাইকে বলেছি, আর হবে না কেউ? আচ্ছা 500 টাকা নগদ আর 500 টাকা একটু নামটা লিখে দেন ওখানে।
আচ্ছা খাতাওয়ালা নেই, আছে আছে। কি নাম চাচা? সিকান্দার আলী সাহেব। সুবহানাল্লাহ। সিকান্দার আলী সাহেব দিয়েছেন 1000 টাকা। দুইজন হলো ভাই, আর আটটা কোনো ভাই আর হবে না? এদিক থেকে কেউ নেই, একজন, একটা কোনো খোদার বান্দা নাই, মাত্র 1000 টাকা। কোন যোগ্য মেয়ে যোগ্য বেটা, শেষের সময় ভাই একটু শেষ দোয়াটা করে ইনশাআল্লাহ আজিজ বিদায় নিয়ে চলে যাব। একটা কি হবে না? 1000 টাকা দেনেওয়ালা একটা কোনো খোদার বান্দা যদি পারেন তবে একটু হাত তুলবেন ইনশাআল্লাহ আজিজ। আর মা বোনদেরকে বলবো, মা গো আপনারা কিন্তু টাকা দিচ্ছেন না, খালা কি ব্যাপার? লক্ষ্মীর ভান্ডার টাকা কি শেষ হয়ে গেল? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার কি টাকা আপনাদের শেষ নাকি? বাসির আলী সাহেব 1500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আব্দুল বাসির আলী সাহেব 1500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। একজন ভাই দিয়েছেন 200 টাকা। মা বোনদেরকে বলো, মা গো মাত্র 500 করে টাকা, আপনারা 10টা মা একটু চটচট করে পাঠান তো খালা, দেরি করেন না, তাড়াতাড়ি করে পাঠান। কি নাম চাচা? আর 500 টাকা দেন, সকালে দেবেন, লিখে দেন। সুবহানাল্লাহ। চাচা আমার দিয়েছেন 1000 টাকা, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আচ্ছা এদিক থেকে কেউ হবে না ভাই? একটা কেউ 1000 টাকা, একজন কেউ নেই? 1000 টাকা দেনেওয়ালা একটা কোন খোদার বান্দা একটু পারেন ভাই, সঙ্গে সঙ্গে দেন ইনশাআল্লাহ আজিজ। না থাকে আপনি লেখান, আল্লাহর ঘর মসজিদ যখন হবে তখন আপনি দিয়েন। একটা কোন বাবা আছেন একটু হাত তুলবেন? আপনারা দিয়েছেন, অনেক দিয়েছেন, তবে শেষের সময় যদি কেউ মনে করেন আমি দেব, একটু চটচট করে দিয়ে যান, কারণ আমার পরবর্তী বক্তা আসবেন, ওনার হাতেও দিবেন। তবে যারা বসে আছেন শেষ দোয়াটা করে বিদায় নিব ভাই। হবে না কেউ? 1000 করে টাকা 3টার কাছে পেয়েছি ভাই, আর একজন হবে না? 4। আচ্ছা আপনি এবার আপনি দেন, এবার আমি চলে যাব, দেন আসেন, দেন কটি যে দিব আল্লাহ জানে। বেশি লিব না, 10,000 টাকা লিব। ওয়ালাইকুম সালাম, আল্লাহ ভালো রাখে। যাক আপনার জোশ ভালো আছে, আপনি একটু মন খুলে কইছে বিনা উজুতে বেলা নামাজ পড়লিছে, এক্ষুনি পর ঘটনাটা বললাম। আচ্ছা আচ্ছা বলেন বলেন। হ্যাঁ আপনি না রাগ করবেন না। হ্যাঁ হ্যাঁ যাই যাই। ওগলে করে ওগলে করে কি এটা করে কি? আমি ওকে লাগাও, আমাকে ফের কুরবানি করতে আসছে, মুশকিল ব্যাপার। আচ্ছা 10,000 টাকা করলে না কত করব? 100 টাকা মানে 1000। আপনি মোটামুটি 5,000 টাকা করে, 5,000 করে যান লেখান, যান যান 5,000 টাকা লেখান। বলে বিনা উজুতে নামাজ হবে না। আচ্ছা বলেন, নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তাহলে নামাজ হবে ভাই? একটু বলুন, হ্যাঁ হু করুন। নামাজের মধ্যে কেউ কথা বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর সামনে একটা এই বড় মাছ উঠেছে, তো বাম দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে ওই কথা কেন বললি, তোর নামাজ হবে না, মানে ওরও গেল। মিডিলে যে আছে ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি, ওরও গেল। তো অবস্থা হয়েছে ভাই এরকম। যারা দান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে সবাই দান করছেন আর সবাই দিবেন। আপনারা সকলেই এই পবিত্র সভাতে আল্লাহর ঘরে একটু শামিল হবেন, এটাই আশা। তবে বলছিলাম মা বোনদেরকে বলবো, মাগো 500 টাকা একটা কোন মা একটু ইশারা করেন তো, মাগো 500 টাকা একটা কেউ আছেন? হ্যাঁ বলছিলাম আপনারা 1000 করে তো দিলেন ভাই। আচ্ছা বলুন তো আল্লাহর কালাম কোরআনে পাক কয় পারা গো? আচ্ছা জোরে বলুন কয় পারা? জোরে বলুন। আচ্ছা প্রথম পারার জন্য 500 টাকা একজন কেউ নিয়ে আসেন তো চট করে। দুনিয়াতে ঝামেলা আছে ভাই, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। আচ্ছা মা বোনের তরফ থেকে তো কি টাকা দিয়েছেন? আচ্ছা যাক মা বোনেরা অনেক দিয়েছেন, 500 1000 আছে। মাগো আরো দিয়ে পাঠান, সারা রাত দিয়ে যান খালা, একটু বেশি করে দিয়েন মাগো। তবে বলছিলাম 500 করে টাকা একটা কোনো খোদার বান্দা যোগ্য মাই যোগ্য বেটা হবে না ভাই, 500 টাকা। এই যে এক পারা, সুবহানাল্লাহ এক পারা, এই যে 2 পারা, একটু চটচট করে আসেন। কোরআনে পাক দুনিয়াতে ঝামেলা আছে ভাই, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। 500 করে টাকা একটু চটচট করে নিয়ে আসেন তো ভাই, মন থেকে প্রাণ থেকে। আমি জানি আপনারা 1000 করে টাকা যদি ভারী হয়, 500 করে টাকা আপনারা চটচট করে নিয়ে আসেন ইনশাআল্লাহ আজিজ।
এই যে 2 পারা হইলো, চাচা আমার 3 পারা হইলো। আচ্ছা 4 পারার জন্য একটু দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না। এদিকে বলবো ভাই যেনারা আছেন একটু নিয়ে আসেন ভাই, আর বক্তাকে বলবো যে আপনারা কমিটি ভাইকে বলবো আপনারা বক্তা নিয়ে চলে আসেন। এই যে 4 পারা হইলো, এই যে 5 পারা হয়ে গেল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 6 পারা হইলো, 30 পারা পুরাতে হবে ভাই। আর মা বোনদেরকে বলবো ওই দিক থেকে 30 পারা লাগবে খালা, আপনারা 500 করে টাকা। 6 পারা হইলো, এই যে 7 পারা 8। আচ্ছা কি নাম ভাই? এমডি জাকির হোসেন, 2 ব্যাগ সিমেন্ট আর 100 টাকা।